আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? ভিডিওটি আমি শুরু করছি বৃহস্পতিবার মর্নিং থেকে। ফার্স্টে এখানে টমেটো, আলু, বেগুন, চিংড়ি মাছ দিয়ে টমেটো টক রান্না করা হয়েছিল, কারণ কেউই মানে খাবার খেতে পারছিল না। আর আমাদের দেশের এটা তো ঐতিহ্যবাহী খাবার, টক না হলে আমরা কেউ ভাত খেতে পারি না। টকের তরকারি আমাদের খুবই পছন্দের। দেন তারপর এখানে টকটা রান্না করা শেষ করার পর তারপর একটু নর্মাল করে সিমের তরকারি রান্না করা হবে। সিম, আলু, বেগুন দিয়ে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ আমার তো 3 বেলা খেতেও বেশ ভালো লাগে। তারপর ভাবি সিমের তরকারিটা তুলে দিয়েছিল। সিমের তরকারি এখানে আলু, বেগুন, সিম দিয়ে তেলাপিয়া মাছ, কাঁচা ঝাল পেঁয়াজের তরকারি নর্মাল করে রান্না করা হয়েছিল। দেন ছেলেরা বাজারে গিয়েছিল পরোটা খেতে। ওরা প্রায় দিন সকালে হাঁটতে যায়, হেঁটে আসার সময় পরোটা খেয়ে আসে। তখন মামা বলেছিল কালোজাম মিষ্টি আর দধি আনতে, ওদেরকে বলেছিল, তাই ওরা নিয়ে এসেছিল আর কি। আর আমার জন্য একটা মোজো ছিল। দেন এগুলো নিয়ে ওরা বাসায় চলে আসলো। তারপর এদিকে এসে দেখি আমার বাবির তরকারিটা কমপ্লিট হয়ে গিয়েছে। তরকারিটা কিন্তু দেখতে একটু সাদা হলেও খেতে কিন্তু অসাধারণ ছিল। এই নর্মাল তরকারি হলে মানুষ একটু ভাত খেতে পারে। তারপরে এই তরকারিটা নামানোর পরে আজকে স্পেশাল একটা রেসিপি আছে, খুলনা অঞ্চলের বিখ্যাত রেসিপি। সেটা হলো সেমাই পিঠা দিয়ে মাংস। দেন এই পর্যায়ে এখানে সিম, আলু, বেগুন আর তেলাপিয়া মাছের তরকারিটা আমার ভাবি নামিয়ে নিয়েছে। নামিয়ে নেওয়ার পরে একটা ক্লিপ নিয়ে নিয়েছিল। তারপরে এই তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেলে দেন সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন একটা বড় কাজে বসতে হবে আর কি। এর ভিতরে মাংস তরকারিটা তুলে দিয়ে গিয়েছিল। মাংস তরকারির ক্লিপটা আমি আসলে ওইভাবে নিতে পারিনি, কারণ আমার ফোনটা আমার হাতের কাছে ছিল না, তাই অন্য ফোন দিয়ে নেওয়া। ভিডিওটি কেমন হয়েছে আসলে আমি বলতে পারবো না, আর নিয়েও ছিল অন্য একজন, এই জন্য। তারপরে এখানে 6-7 কেজি মুরগির মাংস আছে। এই মাংসটা আমার ভাবি বড় একটা কড়াইয়ে তুলে দিয়েছে। মাংসের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর চুলার রান্না আসলে খেতে অসাধারণ লাগে। দেখেন এই পর্যায়ে এখানে দেখেন মাংসটাতে কোনো পানি ব্যবহার করিনি, কিন্তু অনেকটা পানি বের হয়ে আসছে এখানে। আর মাংসের রেসিপি কি শেয়ার করব, মাংসের রেসিপি তো অনেক আছে আমার চ্যানেলে, এর জন্য আর শেয়ার করা হয় নাই। এর ভিতরে একটু যেহেতু পিঠা দিয়ে খাওয়া হবে, তাই ঝোল ঝোল করে মাংসটা রান্না করে নামিয়ে নিয়েছে। দেখেন 1 কড়াই মাংস হয়েছে। লাস্টে একটুখানি পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে মাংসের উপরে দিয়ে দিয়েছে। আর মশলা গুঁড়া টুড়া সব কিছু দিয়ে নামিয়ে নিল। এরকম ঝোল ঝোল ছিল কিন্তু মাংসটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আমি তো ফার্স্টে মনে করেছিলাম যে একটু অনেকটা ঝোল আছে, তাহলে হয়তো ভালো লাগবে না, কিন্তু অনেক বেশি ভালো ছিল। আর চুলার রান্না বলে কথা। তারপরে এই যে রান্নাটা করে নামিয়ে নিয়েছে, আমি এসে একটা ক্লিপ নিয়ে নিলাম। ভিতরে আর কোনো ক্লিপ নিতে পারি নাই, আর যেহেতু অনেকগুলো মাংস পানি দেওয়ার প্রয়োজন হয় নাই। দেন এই পর্যায়ে এখানে মুরগির মাংসটা নামিয়ে নিল। নামিয়ে নেওয়ার পরে এখন একটা কষ্টের কাজ শুরু করতে হবে। আসলে এই পিঠাটা হচ্ছে খুলনা অঞ্চলে সেমাই পিঠা দিয়ে যে কোনো মাংস, এটা হচ্ছে একটু ঐতিহ্যবাহী পিঠা। তারপর সেমাই পিঠার হাতা কাটা সেমাই পিঠার পায়েস রান্না করি। এটা মেশিনের সাহায্যে তৈরি করা হয়। ফার্স্টে এখানে চালের গুঁড়া, এখানে কিন্তু কোনো আটা ময়দা না, চালের গুঁড়াটা হচ্ছে ভাবি লবণ দিয়ে ফুটান্ত গরম পানিতে যেভাবে আমরা রুটির আটা তৈরি করি সেভাবে সিদ্ধ করে নিয়েছে। তারপর দলা দলা করে নেওয়ার পরে আমি কিভাবে প্রসেসিং হচ্ছে সে ক্লিপটা আগে নিতে পারিনি, ক্লিপটা লাস্টে আছে। 3 বার করে ভাবি প্রায় 1 গামলা আটা তৈরি করে নিয়েছিল, কারণ অনেকটা একসঙ্গে করতে গেলে বেশি ভালো হয় না। এর ভিতরে কিন্তু পিঠাটা বানানো চলতেছিল আর কি। তারপর দেখেন এক এক করে পিঠাগুলো হচ্ছিল। আমি
আমার ভাইয়ের মেয়েটা হচ্ছে কলটা ঘুরিয়ে দিচ্ছিল ফার্স্টে 3-4 জনে, কারণ এটা তো অনেক কষ্ট করে তৈরি করতে হয়। 3-4 জনে ঘুরিয়েছিল, আর আমি শুধুমাত্র বসে চাপে চাপে পিঠাগুলো তৈরি হয়ে গেলে তারপর এক এক করে পানির ভাপে পিঠাগুলোকে সিদ্ধ করে নেবে যন্ত্রের সাহায্যে। আপনাদেরকে এই পিঠাটা কিভাবে সিদ্ধ করা হয় সেটা আমাকে মাঝে মাঝে যখন তৈরি করে দেয় বাসায়, তখন দেখিয়েছি একটা পাতিলে পানি দিয়ে তারপরে ভাপা পিঠা সিদ্ধ করার মতো করে এটা সিদ্ধ করতে হবে। দেন এই পিঠাগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে এটাকে মাংস দিয়ে খেতে হবে। পিঠাগুলো দেখেন কত সুন্দর করে পড়তেছে একের পর এক, অনেক সুন্দরভাবে একটা ইসের সাহায্যে পিঠাগুলো পড়তেছে। পিঠাগুলো পড়ে গেলে তারপরে আমার ভাগ্নিটা কিন্তু অনেক সুন্দর করে কলটা ঘুরোচ্ছিল, বাট ও ছোট মানুষটা একটু কম পেরেছিল। তারপরে ওকে দিয়ে একটুখানি কাজ চালিয়ে নিচ্ছিলাম, কারণ আর কেউ ফিরেছিল না, সবার হাতে কাজ ছিল। এর ভিতরে চলে আসলো আমার বড় মাতবার, কারণ ও তো কল ঘোরাতে অনেক বেশি পছন্দ করে, বাট ওর হাতটা লাল হয়ে যায়, অনেক বেশি কষ্ট হয়। তারপরে ও বলে যে আম্মু আমার পছন্দের পিঠা, এটা আমি তৈরি করব। দেখেন বাজার থেকে এসেছে, হাত পা না ধুয়েই উঠে গিয়েছে। পায়ে একটু ময়লা ছিল, আমি বকা দিলে আবার পাটা লুকিয়ে নিল। তারপর পিঠাগুলো তৈরি করতেছিল, এটা তৈরি করতে অনেক বেশি পছন্দ করে। দেন এই পর্যায়ে এখানে ও বেশি সময় পেরেছিল না, যেহেতু সকাল থেকে 2-3 বার করে ও বাইরে গিয়েছিল, হাঁটাহাঁটি করে আসছে, এর জন্য অল্প ঘুরিয়েছিল। তারপর ও চলে গেলে ওর আরেকটা ভাই এসেছিল, সে ঘুরিয়েছিল। দেন ভাবি এসেছিল। এরকম করে পিঠা কিন্তু অনেকগুলা, বাট আমার ক্লিপ নেওয়ার মতো সময় ছিল না হাতে, তাই আমি নিতে পারছিলাম না। মানে ফোনেও চার্জ ছিল না। আমার ফোনের প্রবলেমটা যে কবে যাবে সেটা নিজেও জানি না। তাই এখানে পিঠাগুলো তৈরি করা হয়ে গিয়েছিল, বাট আমি অনেক পিঠা হয়েছিল, কিন্তু আমি ক্লিপটা নিতে পারিনি। আমি শুধুমাত্র লাস্টে এই ক্লিপটা একটু নিয়েছি। লাস্টে গামলার এই ক্লিপটা আমি শুধুমাত্র একটু নিয়েছিলাম, তাও সন্ধ্যার দিকে, কারণ আমার ফাইনাল লুকের কোনো ক্লিপ নেওয়া হয়েছিল না। আর এই পিঠাটা অনেক বেশি মজা, চালের গুঁড়া দিয়ে তৈরি করলে, বাট আটা দিয়ে তৈরি করলে ভালো লাগে, বলবো না যে ভালো লাগে না, তবে একটু মজা কম লাগে আর কি। তারপর পিঠাগুলো তৈরি করা হয়ে গেলে পিঠাগুলোকে ভাবে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছে ধাপে ধাপে। তবে যতটা কষ্ট হবে ভেবেছিলাম সেদিন পিঠা তৈরি করতে, ততটা কষ্ট আমাদের হয়েছিল না, কারণ অনেকেই ঘুরিয়েছিল, প্লাস ধাপে ধাপে পিঠাগুলো যেভাবে তৈরি করা হচ্ছিল সেভাবে সিদ্ধ হয়ে যাচ্ছিল, এর জন্য খুব বেশি প্রবলেম হয় নাই। দেন তারপর এই যে পিঠাগুলো তৈরি করা হয়ে গিয়েছে, এর ভিতরে একটা মজার জিনিস আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে একটুখানি ওয়েট করতে হবে। সেটা দেখতে হলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে, কারণ আজকে ভিডিওতে ইন্টারেস্টিং একটা জিনিস আছে। আমার বোনের ছেলেটা একটা কাজ করেছে, ও একটা জাল পেতেছিল আমাদের পুকুরে। ওরা এগুলো করতে পারে। এর ভিতরে আমার ভাবি সন্ধ্যায় কিছু চিতই পিঠা তৈরি করে নিয়েছিল। এই চিতই পিঠা ঝোলা গুড় দিয়ে, মানে পাতলা গুড় দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা। তবে চিতই পিঠা প্রচুর পরিমাণে গ্যাস হয়, গ্যাসের ভয়ে খেতে ইচ্ছা করে না, তবে অনেক বেশি মজা। আর আমার ভাবি পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছিল, ফুলকো ফুলকো, প্লাস অনেক মজা ছিল। এই পর্যায়ে এখানে পিঠাগুলো তৈরি করে নিয়েছে। মানুষ এখন কিন্তু পিঠা তৈরি করতে চায় না, বাট গ্রামে এখন এই ঐতিহ্যগুলো টিকে রয়েছে। এর ভিতরে আমার ভাগ্নেটা একটা জাল পেতেছিল, এটা অনেকগুলো মাছ মেরে এনেছিল, বড় বড় পার্শা, ট্যাংরা, তারপরে তেলাপিয়া ছিল, জাপানি পুঁটি ছিল, পাঙ্গাস মাছ ছিল, অনেকগুলো মাছ মেরে এনেছিল। এনে তো ওরা প্রচুর খুশি। জালটা শুধুমাত্র একটু পেতে রাখছিল, আর এতে এতগুলো মাছ বেঁধেছে। ছেলেটা তো অনেক বেশি খুশি হয়েছিল, এসে বলছে খালামণি একটা ভিডিও করে নাও। তাই আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। এভাবেই সারাটা দিন বৃহস্পতিবার শেষ হয়েছিল। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার কথা বলতে চলে আসবো। সেই পর্যন্ত সিম্পল লাইফস্টাইলের সাথে থাকবেন।